ভালোবাসার জন্যই তো বিয়ে করে, তাই না? সঠিক বলেছেন। একটা বিয়ে করলে যদি এত ভালোবাসা পাওয়া যায়, তাহলে 4টা বিয়ে করলে তো আমি আরো অনেক বেশি সুখী থাকবো, তাই না? নতুন নতুন ইসলাম ও শরিয়া আইনের ভিত্তিতে একটা নারী একজন ব্যক্তির কাছে বিয়ের ব্যতীত অন্য কোনো বিয়ে বসতে পারে না। আর ইসলাম ও শরিয়া আইনের ভিত্তিতে একজন পুরুষ 4টা করে বিয়ে বসতে পারে। তো এখানে আপনি সুখে যদি থাকতে চান তাহলে একটা বিয়ের বিকল্প নাই। যদি 4টা বিয়ে করেন তাহলে হচ্ছে কার কাছে কোন রাত্র যাপন করবেন এটা নিয়ে ডিপ্রেশন আপনার আগে করা প্রয়োজন। মা, তুমি আর বাবা যে ঝগড়া করো, এর মধ্যে দোষ কার বেশি, তোর বাবার? আমার। এই ক্লিপটা হচ্ছে সকল বিবাহিত ভাইদের জন্য। আপনারা যখন ছেলে সন্তান নেবেন এবং যখন ঝগড়া যখন কিছু করতে চাবেন, তখন এইভাবে ছেলে সন্তানের মাথায় হাত রেখেই প্রতিজ্ঞাবদ্ধ হবে। তখন হচ্ছে মিশা কথা এবং হচ্ছে ইগনোর করে যাওয়ার সুযোগ হবে না। আমি না তোর সাথে থাকতে পারবো না। কেন? তোর হাইট অনেক ছোট আমার থেকে। তোরটাও তো ছোট, আমি কি তোকে কিছু বলেছি? এখন বর্তমান সময়ে সমাজে এমন একটা প্রচলিত হয়ে গিয়েছে যেখানে হচ্ছে পুরুষ মানুষকে মানুষ দুর্বল করার জন্য একটা কথা এক জায়গায় আঘাত দেয়, মহিলারা হচ্ছে ওই জায়গায় আঘাত দেওয়ার কারণে দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ে 99 পুরুষই হচ্ছে পরিস্থিতির শিকার এবং কিছু বলতে পারে না। তখন আপনারা কোথায় যাবেন? কাল যে তোমাকে তরমুজটা খাওয়ালাম, কেমন ছিল? তোমার তরমুজ না আগের মতো মিষ্টি নেই। মিষ্টি হবে কি করে যদি জল না পায়? তো জল ঢালো না। কিভাবে জল ঢালবো? সামনের জন তো নারী জল ফেলে দেয়। জল ঢালার কোনো পরিস্থিতি নাই। তার কারণটা হচ্ছে কি, জল 12 ঘাটে জল ঢাললে ওই জল থাকে না। এখন বর্তমান সময়ে ছেলেমেয়েরা এমন এক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে যেখানে হচ্ছে তারা এক জায়গায় গিয়ে সুখী হয় না। কারণ এখন মোবাইল হতে নিয়ে প্রত্যেকটা স্থানে এবং বিভিন্ন জায়গায় তারা এমবালে পড়ে গিয়েছে, যার কারণে হচ্ছে তারা এক জায়গায় গিয়ে সুখ হয় না এবং সুখে থাকতে চায় না। তুমি জানো তোমাকে শাড়ি পরে কত সুন্দর লাগে? এত বড় লাগবে, খুলতে যে সুবিধা হয়। নেগেটিভ কথা বলে, এমন নেগেটিভ কথা বলার জন্য তারা কতটা নিচু পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং কতটা নির্লজ্জ হয়ে গিয়েছে। এরকম ভিডিও যদি তাদের মা বোন কিংবা বোন দেখে তাহলে তারা কি ভাববে? এটাকে তারা কিছু মনে করে না, সবাই মিলে সংসারের এগুলাকে বিনোদন হিসাবে নিয়েছে। ধিক্কার জানায় এই সমস্ত নোংরা কথার জন্য। আরে আমি তো ওখানে আছি যেখানে তুমি বলেছিলে, সোনার বাংলা পার্কে। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না কোথাও। আচ্ছা, তোমার আশেপাশে কি আছে? আমার পাশে তো গাছ আছে, কয়েকটা মানুষজন আছে, আর দূরে দেখতে পাচ্ছি একটা হলুদ জামা পরা একটা দাদার মতো কি একটা আছে। হলুদ কালারের টি শার্ট। টিকটক থেকে পরিচয় হয়ে যখন তারা হচ্ছে একে অপরের সাথে দেখা করতে যায়, তখন তাদের অবস্থা দেখে হচ্ছে মানে শয়তানেও হাসি পায়। দেখতে পাচ্ছেন এরকমটা পরিস্থিতি এখন বর্তমান সময়ে আমাদের সমাজে হয়ে গিয়েছে এবং সমাজ এতটা নিচু নেমে গিয়েছে, সমাজের চরিত্রটা আমরাই পাল্টিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমরা একের পর এক অনৈতিক কাজগুলো এরকমভাবে করে যাচ্ছি, যেটার কারণে এখন বর্তমান সময়ে নিজেরা নিজেদেরকে পরিচয় দিতেও লজ্জাবোধ করছে। স্থানে গিয়ে দেখতে পাচ্ছেন যে তারা তাদের স্থানে গিয়ে দুজন দুই মিনিট চলে গিয়েছে। দিদি বলছি একটা প্রশ্ন করবো আপনাকে, বলছি আপনি কাকে দেবেন? কাকে দেবো মানে? আমি আমার বরকে দেবো। বাংলাদেশের সাংবাদিক কতটা সাংঘাতিক হতে পারে। দেখতে একটা মানুষকে প্রশ্ন করেছে কাকে দিবে, তিনি বলেছেন যে আমি আমার বরকে দিব। তো এরকম যদি হঠাৎ করে একটা ব্যক্তিকে প্রশ্ন করে, তিনি ডিপ্রেশনে পড়ে কি বলবে? এরকম কথা ছাড়া উল্টাপাল্টা তিনি ওরকম কথা বলার কোনো সুযোগ থাকে না। পরবর্তীতে বলেছে ভোট কাকে দিবেন, তখনই তিনি হচ্ছে ডিপ্রেশনে পড়ে গিয়েছেন এবং তিনি চিন্তিত হয়ে গিয়েছেন। আরে আমি বলছি যে আপনি ভোট কাকে দেবেন? এটা কি কোনো ইয়ার্কির কথা? আরে ভোট কাকে দেবেন আপনি? এইভাবে তো বলনি, চেঞ্জ করুন আপনি। না এভাবে তুমি বলনি। এরা হচ্ছে হাঙ্গা সাংবাদিক, এরা এরকম ভাবে প্রশ্ন করে যাতে মানুষ হচ্ছে মানে ডিপ্রেশনে পড়ে যায়। দেখতে পাচ্ছেন এই মেয়েটা কত ডিপ্রেশনে পড়ে গিয়েছে এবং তিনি চিন্তিত হয়ে পড়েছে। এরকম সাংবাদিকদের কাছ থেকে আমরা মানে দূরে থাকবো। ও শুনছো, একটা কথা বলবো? মারবে না তো? আরে বাবা না, মারবো কেন? আমি না প্রেগনেন্ট। আরে এটা তো খুশির খবর। তুমি খুব ভালো জানো তো, বিয়ের আগে যখনই বাবাকে বলতাম তখন খুব মারতো। দাদা তোমার কপাল ভালো, তার কারণ হচ্ছে উনি হচ্ছে 12 গাড়ের পানি খেয়ে এসেছে তোমার কাছে, এই জন্যই এখন বর্তমান সময়ে এমন কথা বলেছেন এবং এমন কথা তুমি শুনতে পেয়েছো। তার কারণটা তার বিয়ের আগে যখন তার বাবাকে বলতো তখন তিনি চিন্তিত হয়ে তাকে মারতো এবং হচ্ছে অতি দ্রুত বিয়ে করে দিয়েছে। তখন এখন এসে প্রমাণিত তোমার কাছে হয়েছে যে তার পরিস্থিতিটা কোথায় এবং তিনি তার আগে
কি করেছেন। অতএব আমরা যারা হচ্ছে এই সমস্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমরা সকলেই যাচাই বাছাই এবং হচ্ছে চিন্তা ফিকির করে ফারাফুর্তির কাছে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে বন্ধনে আবদ্ধ হব।